এটা ভাত, রুটি, পরোটা সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। আজকে একটা पनीर निरामिष रेसिपी बनाबो। पनीर के वेज रेसिपी बनाएंगे। उसके लिए मैंने धनिया, अक्खा धनिया, जीरा, ब्लैक पेपर, कालो मरीच और दुटो शुकनो लंका। आमी एखाने गोटा धने, मरीच, जिरे, शुकनो लंका और एकटू मौरी फ्लेवारेर जोन्नो निये नियेछि। एगुलो एकटू ड्राई रोस्ट करे नेब। एगुलो एकटू शुकनो खोलाय भेजे निচ্ছি। निरामिष पनीर रेसिपी बनाबो। टमेटो पनीर बनाচ্ছি। टमाटो पनीर बनाएंगे एकदम वेज रेसिपी। उसके लिए ये मसाला को एकदम ड्राई रोस्ट करेंगे। उसके बाद ठंडा होने के बाद इसको पीस मसाला जो एकदम बारीक नहीं पीसेंगे, थोड़ा सा दरदरा कूट लेंगे। एकदम একটু আধ ভাঙা মতো থাকবে মশলাটা। মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এইবার আমি এগুলো এইটার মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটু একটু সামান্য দানা রেখে গুঁড়িয়ে নেব, তবে ঠান্ডা হওয়ার পর। ঠান্ডা होने के बाद পনিরটা বানিয়ে নেব। তার জন্য আমি কিছু টমেটো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু আদার টুকরো, अदरक দিয়ে দিলাম, हरी मिर्ची, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 7-8টা কাজু বাদাম, কাজুকে টুকরে, আর দিয়ে নিচ্ছি 1 চামচের মতো চারমগজ, দিয়ে নিচ্ছি 1 চামচ खसखस पोस्त। सामान्य একটু জল ऐड করছি, थोड़ा सा पानी दे रहे और इसको एक अच्छा सा स्मूथ पेस्ट बनाएंगे। একটা ভালো পনিরটা ফ্রাই করে নেব। তার জন্য কড়ার মধ্যে একটু সাদা তেল, হোয়াইট অয়েল ले लिया আর এখানে নিয়ে নেব একটু দেশি ঘি। পনিরগুলো তেল আর সাদা ঘিয়ের মধ্যে ভালো করে আমি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। थोड़ा सा पनीर घी और হোয়াইট অয়েল। পনিরগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি আর পনিরগুলো ভাজবো না। पनीर कलर इसका चेंज हो गया, इससे ज़्यादा और फ्राई नहीं करेंगे। गैस का फ्लेम बंद करके इसको हम दूसरे बर्तन में निकालें। অন্য একটু বাসন পনিরটা বানিয়ে নেব। এই তেল আর ঘিটার মধ্যেই আমি পনিরের গ্রেভিটা বানিয়ে নেব। তো তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে दिया और इलायची, लौंग और दालचीनी दे दिया। दालचीनी, लवंग, एलाच फोड़न হয়ে গেছে। পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম, जो पेस्ट करके बना के रखे थे वो दे दिया। মশলার বাটিটাতে সামান্য একটু জল ऐड করে এর মধ্যে দিয়ে দিলাম, थोड़ा सा पानी इसमें ऐड कर दिया। এগুলো ভালো করে সব কিছু কষিয়ে নেব। মশলাটা গ্রেভিটা একটু কষিয়ে নিয়েছি। এই যে তেল ছেড়েছে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকামের বদলে কড়াইশুঁটি দিতে পারেন, গাজর দিতে পারেন। আমার কাছে ক্যাপসিকাম ছিল তাই আমি ক্যাপসিকাম দিয়েছি। मैंने कैप्सिकम यूज़ किया। आप चाहिए दूसरा कुछ जैसे गाजर, ग्रीन पीस ये सब भी यूज़ कर सकते। এই যে মশলাটা ড্রাই রোস্ট করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। जो मसाला ड्राई रोस्ट करके रखा था ये दे दिया। ভীষণ ভালো করে সব কিছু মিশিয়ে কাজু দেয়া আছে, এটা গ্রেভিটা ছেটকাতে পারে তাই একটু চাপা দিয়েছি। কাজু के वजह से थोड़ा सा ढक के रखा, नहीं तो দেখুন কত সুন্দর গ্রেভিটা দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে পনিরগুলো ऐड করে দেব। पनीर इसमें अभी डालें। গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে। पनीर का ग्रेवी जो वो रेडी हो गया। আমি এখানে অল্প একটু টক দই, একটু অল্প সামান্য নুন চিনি দিয়ে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। थोड़ा सा खट्टा दही, थोड़ा सा नमक, शक्कर দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নমক। পনিরগুলো ऐड করে দিলাম গ্রেভিটার মধ্যে। पनीर इसमें दे दिया। দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর ড্রাই রোস্ট করে রাখা जो मसाला था ड्राई रोस्ट করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ऐड করছি সামান্য একটু ফ্রেশ ক্রিম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন
কত সুন্দর কালার এসছে আমাদের নিরামিষ टमेटो पनीर, एकदम वेज, बिना अदरक लहसुन के कितना अच्छा पनीर बना है। ये रोटी, नान, पराठा, राइस के साथ बहुत अच्छा लगेगा। সব দেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। সামান্য এক টুকরো জায়ফল নিয়েছি, সেইটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। इसमें बहुत अच्छा फ्लेवर आएगा जायफल का। आपका अगर पसंद नहीं है तो आप मत डालिए, बट डालने से बहुत अच्छा फ्लेवर आए। দেখুন বন্ধুরা, আমার টমেটো পনির একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা, আমার টমেটো পনির, নিরামিষ टमेटो पनीर एकदम रेडी, एकदम वेज पनीर रेडी हो गया। आप लोग एक बार ज़रूर ऐसे बनाइए घर पे और मुझे कमेंट में बताइए रेसिपी कैसे लगा। रेसिपी अच्छा लगा तो मेरे चैनल को ज़रूर सब्सक्राइब कीजिए। निरामिष दिने এই রকম পনির অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন। যেরকম সুন্দর দেখতে লাগছে সেটা খেতেও সেই রকমই টেস্টি হয়। দেখুন, রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগলো, অল নোটিফিকেশান অন করে রাখবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন।